বছরের শেষ ব্লগটা আসলে একটু ভালো করে দিতে চাইছিলাম, কিন্তু ওইরকম করে দেওয়া সম্ভব হয় নাই। তো চেষ্টা করতেছি মোটামুটি লেভেলে একটা করার জন্য। আর এখান থেকে এমনি রেকর্ড করতেছি, কারণ হচ্ছে বছরের শেষ বারের মতো আপলোড দিচ্ছি। তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর বাকিটা আমরা বাইকের ভিডিওতে যা যা বললি তা তা দেখতে পারবেন। তো যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে হোটেল লা মেরিডিয়ান, আমার এই পাশে। লা মেরিডিয়ানের এই পাশে একটু দাঁড়াইছি। এই পাশে আসার আসলে কারণ হচ্ছে ওই যে বড় ভাইয়ের প্লেনে আবার উঠাই দিয়ে আসলাম। আর মানে প্লেনে তো উঠাই দিয়ে আসি নাই, মানে এয়ারপোর্টে দিয়ে আসলাম। আর আমি এখান থেকে আর কি যাচ্ছি। তো যাইতে যাইতে একটা ইন্টারেস্টিং টপিক্সের কথা মনে পড়লো, যেটা আপনারা প্রায়ই আমার কমেন্টে করে থাকেন বা যে কোনো ভিডিওতেই দেখছি কম বেশি কমেন্ট করেন। তো সেটা নিয়ে আর কি কথা বলবো আজকে। তো চলেন ভিডিওটা শুরু করি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, স্বাগতম জানাই একটা নতুন ভিডিওতে। আমি মোহাম্মদ সাজাদ হোসেন শাওন, আর আপনারা দেখছেন শাওন ব্লগ। তো যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে হন্ডা লিভোটা আপনাদের আসলে কিনা উচিত কিনা, কারণ অনেকেই কম বেশি আমার ভিডিওতে কমেন্ট করছে যে হন্ডা লিভোটা কিনা তার জন্য ঠিক হবে কিনা, বা সে কিনতে পারবে কিনা, বা দেখা গেছে এই সমস্যার কথা সে জানে। তো এই সমস্যাগুলোর জন্য সার কিনা উচিত হবে কিনা, বা এগুলো ফিক্সড হয় কিনা। তো এইসব সমস্যা, বা দেখা গেছে টপ স্পিডের অনেক সময় ঝামেলা, হাইওয়েতে রাইডের ঝামেলা। আপনি দেখতেছেন এখনও আমি হাইওয়েতে রাইড করতেছি, মোটামুটি 50-60-এই করতেছি, আবার কিছু কিছু সময় 70-80-তেও যাচ্ছি। তো এগুলো হচ্ছে আসলে মানে নিজস্ব প্রেফারেন্স। এখন মানে মূল কথায় আসি, যেটা হচ্ছে আপনি কি হন্ডা লিভো কিনতে পারেন কিনা, বা আপনার জন্য কিনা হন্ডা লিভো। তো দেখেন, আসলে আমি হন্ডা লিভিও কিনতে নাও করছি না, বা কিনতে উৎসাহিতও করছি না। আমি চালাই বিধায় ভালো, বা দেখা গেছে আমি ব্র্যান্ডটা ইউজ করি দেখে ভালো, এরকম কিছু কথা বলবো না। আপনার সাথে অনেস্ট ওপিনিয়নগুলো আমার শেয়ার করব। আর মানে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এগুলোর মানে এই বাইকটার ব্যাড সেক্টর কী, এবং খারাপ দিক বা ভালো দিক যেটাই বলেন, সবগুলো নিয়ে মানে আলোচনা করি। আর বোঝানোর চেষ্টা করি যে আসলে কোনটা আপনার জন্য বেস্ট হবে। আপনি নিজ ইচ্ছায় বা নিজের চাহিদা অনুযায়ী আপনি এটা নিতে পারেন, বা অন্য কোনো বাইকেও চুজ করতে পারেন, সেটা অলস আপ টু ইউ। তো এখন যেটা মূল বিষয়, যে আসলে এই বাইকটার কয়েকটা ভালো দিক আছে। তো ভালো দিকগুলা, বা দেখা গেছে আপনার নেওয়া উচিত কিনা সেই সব দিক বিবেচনা করলে আপনাকে আমি যে যে জন্য কিনতে বলবো বা কিনতে না মানে উৎসাহিত করব, সেটা হচ্ছে মনে করেন বাইকটার লুকস। আপনি 110 সিসিতে বা এই 110 সেগমেন্টে খুব কমই বাইক আছে এরকম লুক সহ। আর হচ্ছে মানে এই লুকসটা আপনাকে একটা মানে কি বলবো, আপনাকে নিরাশ করবে না, বা একটা আছে না যে আপনি যদি স্বাভাবিক অন্য কোনো বাইকের দিকে চিন্তা করেন 100 বা 110 সিসিতে, মানে ওইসবে আপনাকে লুকসে হয়তো বা আপনি এই বাইকের কাছাকাছি কোনো বাইকই পাবেন না। আবার দেখা যায় যে কিছু কিছু মানে বাইক আছে যে লুকস দিতে গিয়ে আবার মনে করেন মানে কি বলবো এটারে পারফরমেন্সে ডাউন করে, বা দেখা গেছে কিছু ইয়া করে। হন্ডাতে আসলে এই জিনিসটা আমি পাই নাই। এটা হচ্ছে মানে হন্ডার যেই সিস্টেম বা ইকোসিস্টেম যেটাই বলেন, ওই ইকোসিস্টেম অনুযায়ী ঠিক আছে, মানে চলে, খারাপ না। আবার দেখা গেছে যে একবার বেশিও বলবো অন্যান্য বাইকের মতো যে এটাতে খারাটান আছে বা এরকম এরকম, মানে এরকম কিছু নাই। আপনি সোলো রাইড করতে চাইলে ইটস মোর দ্যান এনাফ, বা আপনি দুইজনেও মানে ভালো চালাতে পারবেন তা বলতেছি না, মোটামুটি একটা মিডিওকর একটা রাইডিং এক্সপিরিয়েন্স পাবেন। তো আমি কিন্তু এখন হাইওয়েতেই চালাচ্ছি, এটা হচ্ছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে বলে আর কি। তো এটাতেই আপনারা দেখে বুঝতে পারতেছেন যে হাইওয়েতে এটার পারফরমেন্স কেমন হচ্ছে বা কি হচ্ছে না হচ্ছে। যদিও এখন আমি আস্তে আস্তে ঢাকার ভিতরে ঢুকে গেছি, বনানী ক্রস করা মানেই হচ্ছে মানে ওদিকে ঢুকে যাওয়া। আরও একটা ভালো দিক যদি বলতে যাই,
গাড়িটার মনে করেন ব্র্যান্ড ভ্যালু ভালো আছে, মানে ব্র্যান্ড ভ্যালু বলতে কি আপনি আফটার সেলস যে মানে সার্ভিস যেটা, এটা আমি এখন পর্যন্ত হন্ডার যেখান থেকে কিনছি ওখান থেকে খারাপ পাই নাই। তারপরে মনে করেন মানে হন্ডা যে একটা ব্র্যান্ড বা একটা মানে আগের একটা ঐতিহ্য আছে হন্ডার, সেটা আর কি মনে করেন বজায় আছে এখন পর্যন্ত। এখন সামনে ভবিষ্যতে কি করে, বা অনেকে আছে দেখছি যে আসলে খারাপ রিভিউ পাইছে বা কোনো খারাপ জায়গা থেকে কিনে মানে সেলস মানে সরি আফটার সেল সার্ভিসগুলো আর কি অত ভালোভাবে পায় নাই বা ওয়ারেন্টি ক্লেম করতে পারে নাই। আমার গাড়ি ইনশাল্লাহ মানে আলহামদুলিল্লাহ যেটাই বললেন যে আমার গাড়িটা ওয়ারেন্টিতে যায় নাই, মানে কখনো এরকম ওয়ারেন্টি ক্লেম করা লাগে নাই। মানে এদিক দিয়ে আমি সন্তুষ্ট হয়ে আছি। আর দেখা গেছে হন্ডার যে একটা নাম ডাক আছে, এই নাম ডাকের জন্যই আর কি হন্ডাতে মানে যাওয়া। আর দ্বিতীয় কথা হন্ডার ইঞ্জিন অবশ্যই অবশ্যই মানে অন্যান্যগুলোর তুলনায় রিফাইন্ড, এটা আমি মানে চ্যালেঞ্জ বলেন বা দেখা গেছে নিশ্চিন্ত করে বলেন যে বলতে পারি যে হন্ডার ইঞ্জিন মানে অন্যান্য বাইকের তুলনায় একটু রিফাইন্ড। মানে এই জিনিসটা আপনি ফিল করবেন, আপনি যদি এই বাইকটা চালান বা কিনেন জিনিসটা ফিল করতে পারবেন। আরেকটা যদি ভালো দিক বলতে যাই, তাহলে এই গাড়িটার আরেকটা ভালো দিক হচ্ছে এটার স্পেয়ার পার্টস এবং মানে মেনটেনেন্স। আপনার মেনটেনেন্স খরচ খুবই কম, অন্যান্য গাড়ির তুলনায় খুবই কম। আর স্পেয়ার পার্টস খুব ইজিলি পাওয়া যায়। আপনার যারা ঢাকা বসবাস করেন তাদের জন্য তো ঠিক আছেই, আর যারা ঢাকার বাইরেও থাকেন তাদের জন্য ঠিক আছে। কারণ হচ্ছে হন্ডার এই গাড়িটাতে এমন কিছু পার্টস ইউজ করছে যেটা আমরা মানে দেখা গেছে সচরাচর ইউজ হয়, বা দেখা গেছে এই পার্টসগুলা মানে এমন না যে আপনি খুব কষ্ট করে পাইতে হবে বা এরকম কিছু অর্ডার দিতে হবে। আপনি যদি হন্ডার শোরুমে যান তাহলে তো ইজিলি পাবেনই। আর মানে নর্মালি আপনি লোকাল দোকানগুলোতেও অ্যাভেলেবেল পেয়ে যাবেন এরকম একটা মানে বাইক আর কি বলা যায়। এই বাইকটার মেনটেন্যান্স কস্টও খুব কম, আপনার স্পেয়ার পার্টসও পাওয়া যায়, অ্যাভেলেবিলিটি ভালো। তো মানে এটা হচ্ছে বাইকের একটা প্লাস পয়েন্ট। কারণ দেখা গেছে আপনার মেনটেন্যান্স কস্ট যদি কম হয় তাহলে আপনি দেখা গেছে ওই টাকাটা আপনি বাইকের ডেকোরেশনে খরচ করতে পারেন আর কি। যেমনটা আমি করি, আমার বাইকের মেনটেন্যান্স কস্টটা কম, যদিও আমি অতটা ডেকোরেশন করি না বা করা পছন্দ করি না, তো মোটামুটি লেভেলে করি আর কি, যেটা আমার মানে খুব এসেনশিয়াল বা ভাল লাগে, যেটা আসলে শুধু ডেকোরেশনের দিকে ফোকাস না, এবং মানে ডেকোরেশনটা এমন হবে যেটা মনে করেন আপনার পারফরমেন্স আপগ্রেড করবে এরকম আর কি। তো এই তো ছিল এই বাইকটার মনে করেন ভালো দিক আমার দৃষ্টিতে। তো খারাপ দিকও অনেকগুলো আছে, যেমন হচ্ছে এটা টায়ার চিকন, সামনে পিছনে সেম টায়ার। তারপরে হচ্ছে হেডলাইটটা হচ্ছে আপনার বাল্ব হেডলাইট এবং এসি হেডলাইট, আপনার ওই কি বলে ওই কি পিক আপের সাথে সাথে বাড়ে কমে। আর হচ্ছে আপনার সাসপেনশন পিছনেরটা হার্ড। এগুলোই মোটামুটি আমার মনে আসতেছে। আরও কিছু খারাপ দিক থাকতে পারে। ও হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে পেইন্ট কোয়ালিটিটা বেশি একটা ভালো না, পেইন্ট কোয়ালিটিটাও মোটামুটি একটা লেভেলের। তো এগুলোই আমার বর্তমানে মনে আছে। আরও যদি থাকে আপনারা কমেন্টে জানান, সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্ট সেকশনে। আর এই তো গেল মোটামুটি খারাপ দিকগুলো, আর ভালো দিকগুলো একটু আলোচনা করছি। মানে ভালো দিকটা আমি কেন আলোচনা করলাম, কারণ হচ্ছে এইগুলো মানে একটু আলোচনা না করলে আপনি অতটা মানে বোঝা যায় না। খারাপ দিকগুলো এক কথায় বোঝা যায় যে এটা খারাপ, তো ভালো দিকটা এমন যে আপনার সাথে আলোচনা না করলে আপনি বুঝবেন না যে কেন ভালো। তো খারাপ দিকগুলো যদি আমি বলে দিই যে এই বাইক খারাপ, মানে ওটা তখন খারাপ হয়ে যাচ্ছে। এখন তো ওটা কীভাবে ওটা আমার জাস্টিফাই না করলেও হয়, মানে এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, তো এটা তো গেল আপনার ভালো খারাপ দিকগুলো। আবার এবার আসেন আপনার কমেন্ট সেকশনে কিছু উত্তর নিয়ে আর কি। তো কমেন্টে আমার প্রায় সময়ে একটা কমেন্ট আসে যে ভাই আমি হোন্ডা লিভো কিনবো কিনা। তো হোন্ডা লিভো কিনবেন কিনা আসলে এটা আপনি বুঝবেন আপনার নিডসের উপরে। এটা তো আমি আগেও বলি বা পরে মানে অনেক ভিডিওতেই বলছি যে এরকম আপনার নিডসটা কি সেটা বুঝে আপনি আসলে বাইকের পিছনে টাকা খরচ করবেন। যে এরকম হয় না একটা ইন্ডিকেটর দিয়ে দাপ দুপ ঢুকে যাইতেছে। আচ্ছা যাই হোক, যেটা বলতেছিলাম যে আসলে আপনার দেখা গেছে আপনি কি চাচ্ছেন। যেমন একজন একবার কমেন্ট করছিল যে ভাই আমার তো কোমরে ব্যথা, তো আমি কি হোন্ডা লিভোটা নিতে পারি কিনা। আমি তাকে সোজা উত্তর দিছি যে ভাই আপনি হয়তোবা যদি হোন্ডা লিভো নিতেই চান তাহলে আপনি সাসপেনশন চেঞ্জ করে নিতে হবে পিছনেরটা, আর না হয়তো আপনার দেখা গেছে অন্য কোনো বাইকের দিকে যান। যেমন ডিসকভার আছে 125 বা 110, বা দেখা গেছে প্লাটিনাও আছে। তো এই গাড়িগুলোর আবার মনে করেন সাসপেনশন সফট।
মানে এগুলোর দিকে গেলে আপনার দেখা গেছে সফট সাসপেনশন পাইলেন, বা দেখা গেছে একটু যেই প্রবলেমটা সে বলতেছিল সেই প্রবলেমটার অ্যান্সার দিয়ে দিছি। বা আরেকজন আরেকটা জিনিস কমেন্ট করছে যে ভাই আমি তো হন্ডা লিভো নিতে চাচ্ছি 2-3 দিনের ভিতরে, তো ওটার সাসপেনশন এবং হেডলাইট নিয়ে খুব ভয় পাচ্ছি। আমরা দেখেন হেডলাইট কিন্তু আমি নিজেও এলইডি করে ফেলছি, এই যে দেখেন এলইডি, ঠিক আছে? তো এলইডি করা একটা মহাভারত, মানে অশুদ্ধ করার মতো কোনো কাজ না। এটা খুব ইজি একটা কাজ। আপনি যে কোনো একটা মানে বুঝে এরকম ইলেকট্রিশিয়ান মেকার দোকান গেলে আপনি মনে করেন বুঝতে পারবেন যে এরকম এরকম ভাবে সে করে দিচ্ছে বা এরকম এরকম করে দিছে। তো ওইটা কোনো বড় বিষয় না। আর দেখা গেছে যে সাসপেনশনের কথা বলছেন, সাসপেনশনটা আমি নিজে যেটা প্রেফার করি বা যেটা আমি পাইছি, যে আসলে সাসপেনশনটা ডে বাই ডে কিন্তু সফট হয়, ঠিক আছে? তো ডে বাই ডে যদি সফট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার আর চেঞ্জ করার প্রয়োজন পড়ে না। আর যদি মনে করেন যে একান্তই আপনারটা হচ্ছে না বা আপনার মন মতো সাসপেনশনটা ওইরকম হার্ড লাগছে, তো সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন। বা দেখা গেছে আপনি এই কিছু বেটার কোম্পানির সাসপেনশন আছে, যেমন আপনি যদি হ্যাঙ্কেরটা ইউজ করেন, বা দেখা গেছে আরটিআরটাও এটাতে আমি বসে, আমি যতটুকু জানি বা শুনছি, তো সেটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। তো এগুলো হচ্ছে মনে করেন এক একটা অপশন, আপনার কাছে অপশন আছে, আপনি চুজ করতে পারেন। আবার দেখা যাইতেছে যে অনেকে আবার কমেন্ট করতেছে যে ভাই এই গাড়ির মাইলেজটা নিয়ে তো আমি খুব অসন্তুষ্ট, যে এই গাড়ির মাইলেজ নাকি খুব কম। হ্যাঁ, আমি মাইলেজের একটা ভিডিও করছিলাম, এটাতে খুব কম মাইলেজ পাইছি আমি, 44 অ্যারাউন্ড বা 45 এরকম পাইছিলাম, আমার মনেও নাই কত পাইছিলাম। কিন্তু এখন কিন্তু আমার গাড়ি ফুল সার্ভিস করা, আমি এখন মোটামুটি ঢাকার ভিতরে আমি 50 বা 55 এর মতো পেয়ে যাই ইজি। আমি আরেকটু বেশি পাইতাম, 60 পাইতাম, কারণ হচ্ছে আমার ওই পিছনের টায়ারটা চেঞ্জ করা হয়েছে। তো পিছনের টায়ারটা হয়তো আমার কিছু মাইলেজ ড্রপ করে, তো সেটা আসলে ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে মানে 50 বা 55 একটা ঢাকা শহরে 110 সিসি গাড়ি থেকে কম না কিন্তু। তবে 60 অনেকে এক্সপেক্ট করে, কারণ কোম্পানি ক্লেম করতেছে 74 আপনি মাইলেজ পাবেন এই সেই। তবে হ্যাঁ, আপনি একটু বেশি মাইলেজ পাবেন আপনি হাইওয়েতে গেলে। আর এই যে এরা তো মাইলেজ বাড়াই দিতেছে তোমায়। যাক, ব্যাপার না। তো এই হচ্ছে অবস্থা। আবার হ্যাঁ, আরেকটা কমেন্ট করছিল আরেকজন ভাই, যে এটা হচ্ছে আপনার এই হন্ডা লিভো নাকি অনেক গরম হয়, এই হয় সে হয়। ভাই এটা হচ্ছে আপনার টোটালি চালানোর উপরে। আপনার এই গাড়িটা এয়ার কুল, আপনার কতটুকু চালাচ্ছেন বা কতটুকু মানে মানে প্রেশার দিচ্ছেন সেটা হচ্ছে টোটালি আপস টু ইউ। আপনি যদি নর্মাল ইউজ করেন, রাফ ইউজ না করে, তাহলে সেই গাড়িটা আপনার অতটা গরম হবে না। আমি যেটা ফেস করছি, হ্যাঁ আমার মাঝে মধ্যে একটু গরম হইতো। সেটা হচ্ছে একটা সময় দেখা গেছে কি আমি একটু গ্রেড চেঞ্জ করছিলাম মোবিলের, তো তখন আমার একটু হিটটা একটু বেশি হয়েছিল। তো সেটার পরে আমি আবার 1030-তে শিফট করছি। তো দেখা গেছে যে মানে আমার যে হিটিং ইস্যুটা ওইটা এখন আর নাই। বা দেখা গেছে আপনি একটা প্রপার সার্ভিসের উপরে থাকলে ভাই আপনি নিজে বুঝতে পারবেন যে গাড়ি কোন সময় কী জন্য কী সমস্যা হচ্ছে, এটা আপনি ঠিকই নিজেই বুঝতে পারবেন। যাক, ওটা ব্যাপার না। তো এই তো ছিল আসলে মানে কমেন্টের পর্ব। তো আমি আসলে বলার চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের প্রশ্নের উত্তরগুলো, এবং মানে আমি কি পাইলাম না পাইলাম এই গাড়িটা থেকে। এই গাড়িটা অলমোস্ট আমার কাছে 3 বছর ধরে আছে। 3 বছর ধরে কি কি খারাপ পাইলাম, কি কি ভালো পাইলাম, সবই চেষ্টা করছি বলার জন্য। আর হ্যাঁ, গাড়িতে আরেকটা খারাপ দিকের ভিতরে একটু সমস্যা আছে, ভাইব্রেশন ইস্যুটা। তো ভাইব্রেশন ইস্যুটাও আবার মানে ঠিক হয়ে যাবে, একটা মানে একটা জোগাড়ু বুদ্ধি আছে। তো সেটা আমি খুব রিসেন্টলি করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে ভাইব্রেশন ইস্যুটা কীভাবে সলভ করা যায়। তো এখন আপনাদের যদি একটা প্রাইমারি বুদ্ধি বা ওইটা যদি শেয়ার করি, দেখা গেছে আপনার এই যে হ্যান্ডেলবারের যে বার এন্ড লাগায় না, মানে কিছু গুটলির মতো, আপনি ওই গুটলিটা ইউজ করতে পারেন ভাইব্রেশনটা কমানোর জন্য। সেক্ষেত্রে আপনার ভাইব্রেশনটা অনেকটাই কমে যাবে। মানে আমি যেটা দেখছি যে অনেক গাড়ির ভাইব্রেশন খুব প্রচুর, জাস্ট খালি হ্যান্ডেলবারের গুটলিটা নাই দেখে। তো ওই গুটলিটা লাগানোর পরে ওই গাড়ির ভাইব্রেশনটা প্রায় অনেকটাই কমে যায়, কারণ ওই গুটলিটা করে কি আপনার ওয়েট থাকার কারণে দুই পাশে আপনার ভাইব্রেশনটা অনেকটাই কমে যায়। আর হ্যাঁ, মোটামুটি এই তো চলতেছে আমার গাড়ি। 3 বছর ধরে যা চলতেছে আমি তাই শেয়ার করার চেষ্টা করলাম আপনাদের সাথে। তো হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিওটা ইনফরমেটিভ হবে। আপনারা যারা এই বাইকটা কিনতে যাচ্ছেন তাদের জন্যই আর কি মূলত এই ভিডিওটা করা। তো আশা রাখতেছি আপনাদের এটা কাজে লাগুক এবং আপনারা কিছু বুঝতে পারেন যে আসলে কিভাবে কি মানে আমি চালাচ্ছি বা এটার কিভাবে কি মেনটেনেন্স হচ্ছে আমার কাছে। তো এই তো ছিল ভিডিওটা।
তো ভিডিওটা এখানে শেষ করি। তো হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন, চ্যানেল একটা সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক পেজে একটা ফলো দিয়ে দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন এখান থেকে নেই বিদায়। টাটা। ও ও ও যাক, ব্যাপার না, চলে